অধ্যায় ৭ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। কোষে দেখি 7.3। প্রশ্ন নম্বর 10 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1 নম্বর 10-এর এর একেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় এই বৃত্ত পিকিউ একটি ব্যাস এবং পিআর সমান সমান আর কিউ কোন আর পি কিউ এর মান কত? এইটার মান কত জানতে চাইছে। এ তার 30 ডিগ্রি, বি 90 ডিগ্রি, সি 60 ডিগ্রি, ডি 45 ডিগ্রি। এদের মধ্যে কোনটা সঠিক? তো এমসিকিউ করার জন্য প্রথমে খাতাতে এইভাবে লাইন টেনে নেব। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানটা লিখবো রাফ বা খসড়া বা রাফ ওয়ার্ক। 10-এর এর একেরটা যে ছবিটা দিয়েছি প্রশ্নে, সেই ছবিটা আমি খাতাতে এঁকে নেব রাফে। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী পিকিউ একটি ব্যাস, এটা একটা ব্যাস। সুতরাং কোণ পি আর কিউ এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। এই কোণটা তাহলে 90 ডিগ্রি। আবার পি আর সমান সমান আর কিউ, এইটা সমান সমান এই বাহুটা। সুতরাং ত্রিভুজ পি আর কিউ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি শুকোণের মান সমান সমান 45 ডিগ্রি হয়, সুতরাং কোণ আর পি কিউ সমান সমান 45 ডিগ্রি। এই কোণটা তাহলে 45 ডিগ্রি। তাই উত্তর ডি 45 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 10-এর এ 2-এটা বলেছে কিউআর বৃত্তের একটি জ্যা। এটা বৃত্ত, কিউআর হচ্ছে বৃত্তের একটা জ্যা এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস। এটা ও, এটা পি, তাহলে পি ও আর বৃত্তের একটা ব্যাস হলো ওডি লম্ব কিউআর। ওডিটা কিউআর এর উপর লম্ব। ওডি সমান সমান 4 সেমি, এটা সমান সমান 4 সেমি। পি কিউ এর দৈর্ঘ্য কত? পি কিউ মানে এইটার দৈর্ঘ্য কত এটা জিজ্ঞেস করেছে। এ 4 সেমি, বি 2 সেমি, সি 8 সেমি, ডি কোনোটিই নয়। এদের মধ্যে কোনটা সঠিক হবে? উত্তর 10-এর এর 2-এটা। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী কোন পি কিউ আর মানে এই কোণটা এটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। কেন এটা 90 ডিগ্রি? পাশে লিখে দিলাম যেহেতু পি ও কিউ একটি ব্যাস, সেই জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। আবার কোণ ও ডি আর মানে এই কোণটা সমান সমান 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। কেন? না যেহেতু পাশে লিখে দিলাম ওডি লম্ব কিউআর, ওডি কিউআর এর উপরে লম্ব, সেই জন্য এটাও 90 ডিগ্রি। সুতরাং একই সরলরেখা কিউআর এর উপর কোণ পি কিউ আর ও কোণ ও ডি আর, পি কিউ আর আর ও ডি আর দুটি সমান কোণ, এই কোণ দুটো সমান। সেই জন্য পি কিউ সমান্তরাল ওডি, পি কিউ ওডির সমান্তরাল, এই দুটো তাহলে সমান্তরাল। সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর এই যে পি কিউ আর সমকোণী ত্রিভুজটা, এই পি কিউ আর ত্রিভুজের পিআর বাহুর মধ্যবিন্দু ও দিয়ে অঙ্কিত। পিআর বাহুর মধ্যবিন্দু ও কেন? না পিআর হচ্ছে ব্যাস আর ও হচ্ছে কেন্দ্র, তাহলে পিআর বাহুর মধ্যবিন্দু ও হবে। তাহলে পিআর বাহুর মধ্যবিন্দু ও দিয়ে অঙ্কিত পিকিউ বাহুর সমান্তরাল মানে অপর একটি সেকেন্ড বাহুর পিকিউ, তার সঙ্গে সমান্তরাল সরলরেখা কিউআর বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ডি হলো গিয়ে কিউআর এর মধ্যবিন্দু। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তৃতীয় বাহুকে তার মধ্যবিন্দুতে ছেদ করে। আবার এটাও জানি যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এটা সমান্তরাল, ওডি সমান্তরাল পিকিউ তো আগেই প্রমাণ করেছি। আর যেহেতু ডিটা কিউআর এর মধ্যবিন্দু, তাহলে ওডি হবে পিকিউ এর অর্ধেক বা পিকিউ হবে ওডির ডাবল। সুতরাং পিকিউ সমান সমান 2 ওডি হবে, সমান সমান 2 ইন্টু 4 সেমি, কারণ ওডি সমান 4 সেমি সমান সমান 8 সেমি। তাহলে 2 এর উত্তরটা হলো সি 8 সেমি, এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 10-এর এর 3-এরটা এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি জ্যা দুটি বর্ধিত করলে এসি আর বিডি, এসি আর এই বিডি ব্যাস দুটোকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়।
কোণ সিওডি সমান 40 ডিগ্রি, কোণ সিওডি এই কোণটা সিওডি এই কোণটা সমান 40 ডিগ্রি হলে কোণ সিইডি কত? এই কোণটা কত? এ 40 ডিগ্রি, বি 80 ডিগ্রি, সি 20 ডিগ্রি, ডি 70 ডিগ্রি। কোন উত্তরটা সঠিক? 10-এর এ 3-এরটা। প্রথমে খাতাতে এভাবে খসড়ার জায়গায় ছবিটা পুরোপুরি এঁকে নিলাম। এখন এডি যুক্ত করলাম, এডিটা যুক্ত করে দিলাম। সুতরাং কোণ এডিবি মানে এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। কেন? না যেহেতু এওবি ব্যাস, সেই কারণে এওবি ব্যাস সেই জন্য এটা 90 ডিগ্রি কোণ। এবং একই বৃত্তচাপ সিডি এর উপর অবস্থিত, এই যে একই বৃত্তচাপ সিডি, এই সিডির উপর অবস্থিত দেখো কোণ সিওডি কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এবং কোণ সিএডি প্রতিস্থ কোণ, এই কোণটা প্রতিস্থ কোণ। সিওডি কেন্দ্রস্থ কোণ আর সিএডি প্রতিস্থ কোণ। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রতিস্থ কোণের দ্বিগুণ হয়, উল্টো দিক দিয়ে বললে প্রতিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। সুতরাং কোণ সিএডি মানে প্রতিস্থ কোণটা বার করছি, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। সুতরাং কোণ সিএডি সমান সমান হাফ কোণ সিওডি সমান সমান সিওডির মানটা বসিয়ে দিই, হাফ ইন্টু 40 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। তাহলে সিএডি মানে 20 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এডিই এর এই ত্রিভুজটা দেখো কোণ এইডি মানে যে কোণটা জানতে চেয়েছে সেই কোণটা প্লাস কোণ ইএডি মানে যেটা আমরা বার করলাম ইএডি, অ্যাকচুয়ালি আমরা বার করেছি সিএডি মানে ইএডি, কিন্তু যেহেতু ত্রিভুজ এডি এর কোণ সুতরাং আমরা এটাকে ইএডি বলেই লিখলাম। এটাই সমান সমান বহিস্থ কোণ এডিবি। কেন? আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে এই যে ত্রিভুজটা এডিই এর যে কোণ দুটো অন্তস্থ কোণ দুটো সেটা হচ্ছে এডিই আর ইএডি, এই দুটোর যোগফল সমান সমান তার বহিস্থ কোণ হচ্ছে এডিবি এইটা। সুতরাং কোণ সিইডি মানে যেটা জানতে চাইছে সিইডিটা কোথায় পেলাম? দেখো এইডিটাই সিইডি, এইডি এই যে এইডি লেখা আছে, এইডির জায়গায় লিখলাম আমরা সিইডি একই কোণ সমান সমান দেখো এই বহিস্থ কোণটা লিখলাম এডিবি মাইনাস ইএডি মানে ইএডিটা সমানচিহ্নের বাঁ দিকে প্লাস এসেছিল, সমানচিহ্নের ডান দিকে চলে গেল, মাইনাস হয়ে গেল। আর তখন ইএডি হিসেবে লিখলাম না, আমরা তখন লিখলাম সিএডি। ইএডি মানেই সিএডি, ইএডি মানে হচ্ছে সিএডি। কেন লিখলাম? যে সিএডির মানটা এখানে বার করেছি 20, সেটা বসানোর জন্য। তাহলে সমান সমান এডিই মানে দেখো 90 ডিগ্রি আর সিএডি মানে হচ্ছে 20 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বিয়োগ 20 ডিগ্রি হলো সমান সমান 70 ডিগ্রি। তাহলে কোণ সিইডি মানে যে কোণটার মান জানতে চেয়েছে সেটার মানে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে ডি 70 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 10-এর এর 4-একটা। এ ও বি বৃত্তের ব্যাস, এটা একটা বৃত্ত, এটা ও কেন্দ্র, এ ও বি হচ্ছে ব্যাস। এসি সমান সমান 3 সেমি, এসিটা হচ্ছে 3 সেমি, ও বিসি সমান সমান 4 সেমি, বিসিটা হচ্ছে 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? মানে এই ব্যাসের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। এ 3 সেমি, বি 4 সেমি, সি 5 সেমি, ডি 8 সেমি। 10-এর এর 4-একটা। খাতাতে প্রথমে খসড়ার জায়গায় ছবিটা এঁকে নেব। এবারে শুরু করছি। কোণ এসিবি মানে এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। কেন? না পাশে লিখে দিচ্ছি যেহেতু এ ও বি ব্যাস। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ সমান সমান এবি, যার অতিভুজটা হচ্ছে এবি, এটাই সমান সমান √, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় সমকোণী ত্রিভুজের, সেই কারণে এখানে অতিভুজ সমান সমান √, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট এত সেমি সমান সমান √, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বিসি আর এসির মান বসিয়ে দিলাম, এত সেমি সমান সমান 16 প্লাস 9 তার রুট সেমি সমান সমান √, 25 সেমি সমান সমান 5 সেমি। উত্তর সি 5 সেমি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 10-এর এর এমসিকিউ এর 5-একটা। যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস আঁকলাম। কোণ বিসিই 20 ডিগ্রি, কোণ বিসিই এটা হচ্ছে 20 ডিগ্রি। কোণ সিএই সমান সমান 25 ডিগ্রি, কোণ সিএই মানে এই কোণটা সমান সমান 25 ডিগ্রি হলে কোণ এইসি এর মান নির্ণয় করি। কোণ এইসি এর মান মানে এই সবুজ কোণটার মান কত? সেটা হচ্ছে এ 50 ডিগ্রি, বি 90 ডিগ্রি, সি
45 ডিগ্রি, ডি 20 ডিগ্রি। এর মধ্যে কোন উত্তরটা সঠিক সেটা বার করতে হবে। 10-এর এর 5-এরটা উপস্থাপন 1, প্রথমে এটা একরকমভাবে উপস্থাপন করে দেখব। সম্পূর্ণ ছবিটা খসড়াতে এঁকে নেব। কোণ এসিবি, এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। কেন? না যেহেতু এবি ব্যাস। সুতরাং ত্রিভুজ এইসি এর এইসি এইসি এই ত্রিভুজটার কোণ এইসি সমান সমান 180 ডিগ্রি এইসি এইসি এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল, মানে কোণ এসিই প্লাস কোণ সিএই, এই কোণ দুটোর সমষ্টি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ, দেখো এসিই মানে হচ্ছে এসিই, এই কোণটা মানে হচ্ছে এখানে দুটো কোণ আছে, একটা 90 ডিগ্রি একটা 20 ডিগ্রি, সেই দুটো লিখলাম। 90 ডিগ্রি কোণটা হচ্ছে এসিবি প্লাস 20 ডিগ্রি কোণটা হচ্ছে বিসিই প্লাস সিএই যেমন আছে তেমন টুকলাম, সমান সমান 180 ডিগ্রি মাইনাস, এবার কোণগুলোকে মান বসিয়ে দিই, 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে এসিবির মান বসালাম 90 ডিগ্রি, বিসিইর মান বসালাম 20 ডিগ্রি প্লাস সিএইর মান হচ্ছে 25 ডিগ্রি, সমান সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, মানে 90 20 প্লাস 25, 90 20 110, 110 আর 25 135, 180 থেকে 135 বাদ 45 ডিগ্রি, তাহলে উত্তর সি 45 ডিগ্রি, এই উত্তরটাই সঠিক। ইউনিক লাইনটা টেনে দিলাম। এটা গেল উপস্থাপন 1। এবার উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। কোণ বিসিই মানে এই কোণটা সমান সমান কোণ বিএই মানে এই কোণটা, এই দুটো কোণ সমান এবং একটা 20 ডিগ্রি হলে আর একটা 20 ডিগ্রি। কেন এই দুটো সমান? পাশে লিখলাম, যেহেতু একের বৃত্তচাপ বিই এর উপর উভয় পরিস্থিত কোণ, মানে একের বৃত্তচাপ এই যে বিই, একের বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণ দুটো সমান, আর আমরা জানি একের বৃত্তচাপের উপর অবস্থিত পরিস্থিত কোণ সমান হয়, তাই দুটো কোণ সমান। এই বিই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণ দুটো পরিস্থিত কোণ, তাই একটা 20 হলে আর একটা 20 ডিগ্রি। সুতরাং এ বিইসি বৃত্তস্থ চতুর্ভুজের, এই যে এ বিইসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ সিএবি সমান সমান কোণ সিএই প্লাস কোণ বিএই, সিএবি সিএবি এই কোণটা সমান সমান এই 25 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, মানে কোণ সিএই প্লাস কোণ বিএই এই দুটির যোগফল সমান সমান 25 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আবার কোণ এইবি এইবি এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। এটা অর্ধবৃত্তস্থ কোণ কেন? পাশে লিখলাম যেহেতু এবি ব্যাস, সেই জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং কোণ সিইবি এই কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিএবি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাই কোণ সিইবি এই কোণটা হচ্ছে 180 থেকে এই সিএবিটা বাদ গেল, মানে 45 ডিগ্রিটা বাদ যাবে, মানে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে কোণ সিইবি হচ্ছে 135 ডিগ্রি। এবার 135 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রিটা বাদ গেলে সেটাই উত্তর। সুতরাং কোণ এসিই মানে যেটা জানতে চেয়েছে সেটাই সমান সমান 135 থেকে মাইনাস এইবিটা বাদ যাবে, মানে 90টা বাদ যাবে, সমান সমান 135 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি, তাহলে উত্তর সি 45 ডিগ্রি, এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। দশের বি সত্য বা মিথ্যা লিখি। 10-এর বি এর একেরটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এই কথাটা সত্যি না মিথ্যা? 10-এর বি এর একেরটা সম্পূর্ণ কথাটা টুকবো, টুকে ইনভার্টেড কমা দিয়ে দেবো। খসড়াতে তোমাদের আমি করে দেখাচ্ছি, এর খসড়া করার কোনো দরকার নেই, এটা বোঝার জন্য শুধুমাত্র করে দেখাচ্ছি। এটা বৃত্ত, এটা ব্যাস, এর থেকে এটা অর্ধবৃত্ত, ব্যাসের একদিকে অর্ধেক আর একদিকে অর্ধেক বৃত্ত, তার থেকে বড় এই অংশটা, এই যে সবুজ অংশটা, এই অংশের মধ্যে যে বৃত্তস্থ কোণগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে এইটা আর এইটা ধরে নিলাম, এই দুটো বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা আর এই কোণটা। আর একটা বৃত্ত আঁকি, এটা ব্যাস, এটা ব্যাসের থেকে কম, ব্যাস থেকে অর্ধবৃত্ত থেকে ছোট বৃত্তাংশ, এই বৃত্তাংশের মধ্যে যে বৃত্তাংশস্থ কোণগুলো মানে বৃত্তস্থ কোণগুলো সেগুলো হচ্ছে এইগুলো। এবার লক্ষ্য করো যে
অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর যে অংশ তার মধ্যে যে বৃত্তস্থ কোণগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু সূক্ষ্মকোণ। আর অর্ধবৃত্ত অর্ধবৃত্ত থেকে ছোট বৃত্তাংশ তার মধ্যে যে বৃত্তাংশস্থ কোণগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু স্থূলকোণ। তাহলে আমাদের যেটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এই কথাটা তাহলে মিথ্যা। এই বিবৃতিটি তাহলে মিথ্যা। তলায় দাগ দিয়ে দিলাম, এর খসড়া করার দরকার নেই। এবার এন্ডিং লাইনটা টেনে দিলাম। 10-এর বিয়ের 2-একটা বলেছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও, এটা এবিসি ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এবং এও সমান ওবি সমান ওসি, এও সমান ওবি সমান ওসি, এই তিনটে বাহু সমান। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। এই যে কথাটা, এটা কি সত্যি না মিথ্যা? 10-এর বিয়ের 2-টা দেখো, ও এ সমান ওবি সমান ওসি, এখানে সমান বৃত্তের ব্যাসার্ধ, তিনটে যখন সমান সুতরাং তিনটেই বৃত্তের ব্যাসার্ধ হতে পারে, আর যাদের কেন্দ্র হবে ও, তাহলে এইভাবে বৃত্ত আঁকা যেতে পারে যেটা সি বিন্দু দিয়ে যাবে। তাহলে যে আমাদের কথাটা বলেছে সেই কথাটা সম্পূর্ণ টুকবো, ইনভার্টেড কমা দিয়ে বলবো এই বিবৃতিটি সত্য। বিবৃতি সত্য তলে দাগ দিয়ে দেবো, এন্ডিং লাইনটা টেনে দেবো, এই রাফটা থাক। এবারে প্রশ্ন নম্বর 10-এর সি এরটা শূন্যস্থান পূরণ করি। 10-এর সি এর 1-একটা বলছে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ। 10-এর সি এর 1-একটা আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সমকোণ তলায় দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইন টেনে দিয়ে পরের অঙ্কটা 10-এর সি এর 2-একটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। আমরা আগে দেখলাম কথাটা পুরো ঢুকবো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়। এন্ডিং লাইন টেনে দিলাম। 3 নম্বর অঙ্কটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। 3-এটা সম্পূর্ণ টুকবো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে। সমকোণিক বিন্দুর তলায় দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 11-র 1-একটা দেখো, এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করার জন্য খাতাতে এইভাবে প্রথমে লাইন টেনে নেব। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো সমাধান ও উত্তর। অঙ্কটা টুকি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ছবিটা আঁকেনি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এবি আর এসি সমান। এবি বাহুকে ব্যাস করে বৃত্তাঙ্কন করলে এই এবি বাহুটাকে ব্যাস করে বৃত্তাঙ্কন করছি, এই বাহুকে ব্যাস করে বৃত্তাঙ্কন করলে এটা কেন্দ্র, বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করে, বৃত্তটি বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, বিডি সমান 4 সেমি, বিডি সমান 4 সেমি হলে বিডিটা সমান 4 সেমি। সিরিয়ার দৈর্ঘ্য কত? সিরিটা কত? 11-র 1-একটা উপস্থাপন 1 প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। প্রদত্ত দেওয়া আছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি দেওয়া আছে, বিডি সমান 4 সেমি, এটাও বলা আছে। এদিকটা যুক্ত করে নিলাম। সুতরাং ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজটা ও ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে কী কী দেখতে পাচ্ছি? 1 নম্বর এবি সমান এসি দেখতে পাচ্ছি, এবি সমান এসি এটা বলেই দিয়েছে, এই বাহু দুটো সমান বলে দিয়েছে যেহেতু প্রদত্ত, লিখে দিলাম। 2 নম্বর কি দেখতে পাচ্ছি না, কোণ এ বিডি মানে এই কোণটা সমান কোণ এসিডি এই কোণটা। কেন এরা দুজনের সমান কেন? কারণ লিখে দিচ্ছি, কারণ কোণ এবিসি সমান কোণ এসিডি, কারণ সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো সমান হয়। তাই এবিসি ত্রিভুজ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, তাই কোণ বি সমান কোণ সি, তাই এই দুটো ত্রিভুজ মানে এ বিডি আর এসিডি এই দুটো ত্রিভুজের কোণ এ বিডি সমান কোণ এসিডি। 3 নম্বর কি সমান দেখতে পাচ্ছি? এডি সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। সুতরাং এই দুটো ত্রিভুজের মধ্যে এই 3টে সমান দেখতে পাচ্ছি, সুতরাং এই ত্রিভুজ দুটো সর্বসম। কোন শর্ত অনুযায়ী? না, যেহেতু এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম সব দিক দিয়ে সমান, সুতরাং বিডি সমান সিডি, সুতরাং বিডি সমান সিডি যেহেতু দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেই কারণে আমরা বলতে পারি যে বিডি সমান সিডি সমান 4 সেমি। যেহেতু বলে দিয়েছে বিডি সমান 4 সেমি, তারপর সিডি সমান 4 সেমি, উত্তর সিডি সমান 4 সেমি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম।
এবার উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এটা বলে দিয়েছে এবং বিডি সমান 4 সেমি এটাও বলে দিয়েছে এবং এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। যেহেতু কোণ এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এডি টানলাম, এডি টানলে এটা লম্ব হয়ে যাবে। কেন না, যেহেতু এডিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এবি ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, সুতরাং এই কোণটা সমান এডিবি সমান 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এডিবিতে, এডিবি এই ত্রিভুজটাতে ও ত্রিভুজ এসিডিতে এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজেতে 1 নম্বর কোণ এডিবি এই কোণটা সমান সমান কোণ এই কোণটা সমান সমান 90 ডিগ্রি। যেহেতু এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি বলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই দুটো কোণ সমান। 2 নম্বর এবি সমান সমান এসি, এই দুটো বাহু সমান, এটা প্রদত্ত দিয়েই দিয়েছে। আর 3 নম্বর এডি সাধারণ বাহু, এটা সাধারণ বাহু। সুতরাং এই ত্রিভুজ দুটো সরসম। সুতরাং ত্রিভুজ এবিডি সরসম ত্রিভুজ এসিডি। যেহেতু আর এইচ এস সরসমতার সূত্র অনুযায়ী, মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, মানে সমকোণ অতিভুজ বাহু সরসমতার শর্ত অনুযায়ী। আগেটায় কিন্তু বাহু কোণ বাহু অনুযায়ী হয়েছিল। সুতরাং বিডি সমান সমান ডিসি, বিডি আর ডিসি সমান, যেহেতু দুটি সরসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো। সুতরাং বিডি সমান সমান সিডি সমান সমান 4 সেমি, এবং সিডি সমান সমান 4 সেমি। উত্তর সিডি সমান সমান 4 সেমি, এটাই উত্তর। এনি লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 3 আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি, এবি আর এসি সমান এবং বিডি সমান সমান 4 সেমি, এগুলো বলে দিয়েছে। সুতরাং এডি লম্ব বিসি, এডি বিসির উপর লম্ব হবে। কেন না, যেহেতু এবি ব্যাস, তাই এডিবি অর্ধবৃত্তস্থ কোণ আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই পাশে লিখে দিলাম। যেহেতু এডিবি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি, ব্র্যাকেট দিয়ে দিলাম। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি না, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে, এবিসি যে বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে অসমান বাহু বিসির উপর এবি আর এসি তো সমান, তাই অসমান বাহুটা হচ্ছে বিসি, তাই অসমান বাহু বিসির উপর এডি হচ্ছে লম্ব। সুতরাং বিসি এর মধ্যবিন্দু ডি, তাই বিসি এর মধ্যবিন্দু হবে ডি। সুতরাং বিডি সমান সমান সিডি সমান সমান 4 সেমি, উত্তর সিডি সমান সমান 4 সেমি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 4 আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। প্রদত্ত এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি, এবি সমান সমান এসি, বিডি সমান সমান 4 সেমি বলেই দিয়েছে। সুতরাং এডি লম্ব বিসি, এই একই কথা বারবার লিখছি, বিসির উপর এডি লম্ব। কারণ লিখে দিলাম যেহেতু এ বিডি অর্ধবৃত্তস্থ কোণ, কোণ এবিডিটা অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। যেহেতু এবি ব্যাস, তাই এ ডিবি অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান তাহলে 90 ডিগ্রি, ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার দেখো কোণ এ বিডি সমান সমান কোণ এসিডি, এই কোণটা সমান সমান এই কোণটা, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ, তাই এই দুটো সমান। পাশে লিখলাম যেহেতু কোণ এসি এবিসি সমান সমান কোণ এসিবি, এটা লিখে দিলাম। সুতরাং সমকোণী ত্রিভুজ এডিসিতে, এডিসি এই সমকোণী ত্রিভুজের এডিসিতে ট্যান এসিডি, ট্যান কোণ এসিডি সমান সমান এডি বাই সিডি। এই ত্রিভুজের মধ্যে কোণ এসিডি সমকোণী ত্রিভুজের ট্যান এসিডি মানে সি কোণের সাপেক্ষে, কোণ এসিডির সাপেক্ষে লম্ব বাই ভূমি মানে এডি বাই সিডি হয় সমান সমান ট্যান কোণ এবিডি। এসিডির জায়গায় আমি এবিডি বলতে পারি, কারণ এসিডি সমান সমান এবিডি। আবার দেখো সমকোণী ত্রিভুজ এবিডিতে, এবিডি এর সমকোণী ত্রিভুজ এবিডি এর ট্যান এবিডি, ট্যান এবিডি এটাই সমান সমান হচ্ছে এডি বাই বিডি, এডি মানে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে এবিডি ত্রিভুজের। সুতরাং আমরা বলতে পারি যে এডির জায়গায় এটা লিখলাম আর বিডির জায়গায় 4, বিডিতে 4 লিখে দিলাম। সুতরাং এডি বাই সিডি মানে এডি বাই সিডি, এই যে এই জিনিসটা সমান সমান এডি বাই 4। কেন না, ট্যান কোণ এবিডি সমান সমান এডি বাই 4, আবার ট্যান কোণ এবিডি মানে এডি বাই সিডি। সেখান থেকে আমরা ধরতে পারি যে এডি বাই সিডি সমান সমান এডি বাই 4। সেখান থেকে আমরা বলতে পারি দেখো এডি এডি কেটে যায়, সিডি সমান সমান 4 সেমি, উত্তর সিডি সমান সমান 4 সেমি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। বুঝে গেল? প্রশ্ন নম্বর 11 2 বলেছে একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। একটি বৃত্ত তার দুটি জ্যা, এটা কেন্দ্র,
এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এবি। এবি লম্ব, এসি, এই যে দুটো লম্ব পরস্পর। এবি সমান 4 সেমি, এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি, এটা সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করি। 11/2 প্রদত্ত দেওয়া আছে এবি লম্ব এসি, এবি যায় লম্ব এসি যায়, এবি যায় লম্ব এসি যায়, এটা দিয়ে দিয়েছে। সুতরাং কোণ বিএসি মানে এই কোণটা সমান সমান 90 ডিগ্রি, এই কোণটা সমান সমান 90 ডিগ্রি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ, এটা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং বিসি সমান সমান বৃত্তের ব্যাস, বিসিটা হলো বৃত্তের ব্যাস সমান সমান সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ। তাহলে বিসি ব্যাসটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ সমান সমান √ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এবি স্কোয়ার √ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এত সেমি সমান সমান √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত সেমি। যেহেতু এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি, পাশে লিখে দিলাম। সমান 4 স্কোয়ার করা হয় 16 আর 3 স্কোয়ার করলে হয় 9, 16 + 9 তার রুট এত সেমি সমান সমান √25 সেমি সমান সমান 5 সেমি। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 5/2 সেমি সমান সমান 2.5 সেমি। উত্তর, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেমি। এটাই উত্তর, এনিক লাইনটা টেনে দিলাম। নম্বর 11 বলেছে একটি বৃত্তে দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব। এই একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা হচ্ছে পি কিউ জ্যা আর এটা হচ্ছে পি আর জ্যা, এটা দুজনে পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি হলে, এটা 8 সেমি, এটা 8 সেমি হলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত, জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। 11 প্রদত্ত পি কিউ জ্যা লম্ব পি আর জ্যা, পি কিউ জ্যার উপর পি আর জ্যা লম্ব। সুতরাং কোণ কিউ পি আর মানে এই কোণটা সমান সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় সুতরাং কিউ আর তাহলে ব্যাস, কিউ আর তাহলে ব্যাস, এটা তাহলে ব্যাস সমান সমান ব্যাস মানে আর প্লাস আর মানে 2r, যেহেতু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি তাই ব্যাস হলো আর প্লাস আর মানে 2r সেমি। উত্তর, জ্যা কিউ আর এর দৈর্ঘ্য 2r সেমি। এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, এ ও বি এটা কেন্দ্র, এটা বৃত্তের ব্যাস, এ ও বি এটা বৃত্তের ব্যাস। সি বৃত্তের উপর একটি বিন্দু, সি হচ্ছে একটা বৃত্তের উপর বিন্দু। কোণ ওবিসি সমান 60 ডিগ্রি, কোণ ওবিসি এটা সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এ এর মান নির্ণয় করি। মানে এই কোণটা, এই কোণটা কত জানতে চেয়েছে। 11 উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রদত্ত দেওয়া আছে কোণ এ ও বি বৃত্তের একটি ব্যাস, এটা বৃত্তের ব্যাস এবং সি বৃত্তের উপর একটি বিন্দু, সি বৃত্তের উপর একটি এই বৃত্তটা বিন্দু বৃত্তের উপরে। সুতরাং কোণ এসিবি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। আবার কোণ ওবিসি সমান 60 ডিগ্রি, ওবিসি সমান 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ ওবিসি, ত্রিভুজ ও বিসি এই ত্রিভুজটার কোণ ওবিসি, ওবিসি সমান সমান কোণ ওসিবি, ওবিসি সমান সমান কোণ ওসিবি সমান সমান 60 ডিগ্রি। ওবিসি সমান সমান 60 ডিগ্রি, তাই ওসিবি সমান সমান 60 ডিগ্রি। কারণ যেহেতু লিখে দিই ওসি সমান সমান ওবি, ওসি সমান সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি। সুতরাং কোণ ও সি এ, ও সি এ এই কোণটা সমান সমান দেখো 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিই সেটাই হবে উত্তর। কোণ এসিবি, কোণ এসিবি মাইনাস কোণ ওসিবি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে উত্তর হলো কোণ ও সি এ সমান সমান 30 ডিগ্রি। এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। আচ্ছা, উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখি। প্রদত্ত মানে দেওয়া আছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, এটা দেওয়া আছে এবং সি বৃত্তের একটি, সি বৃত্তের উপর একটি বিন্দু, সি বৃত্তের উপর একটা বিন্দু। সুতরাং
কোণ এসিবি এই কোণটা সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসিতে এই এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সিএবি এই কোণটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ বাকি দুটো কোণের সমষ্টিও সমকোণ, মানে সূক্ষ্মকোণ দুটির সমষ্টি, কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টিও পরস্পর পূরক, বা দুটো কোণকে যোগ করলে, দুটো সূক্ষ্মকোণকে যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 60 হয় আর একটা কোণ 90 ডিগ্রি মাইনাস 60 মানে 30 ডিগ্রি। তাহলে এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কোণ সিএবি হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো, সুতরাং ত্রিভুজ ওএসি এর ওএসি এই ত্রিভুজটার কোণ ওএসি মানে এই কোণটা 30 ডিগ্রি কোণটা সমান সমান কোণ ওসিএ, মানে যেটা জানতে চাইছে সেটা। কেন এরা দুজনের সমান? এ দুটোই 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এর দুজনের সমান কেন সেটা বলে দিই। যেহেতু ওসি সমান সমান ওএ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান হয়, তাই এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে উত্তর কোণ ওসিএ সমান সমান 30 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এটা আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা থেকে উপস্থাপন 3 প্রদত্ত দেওয়া আছে এ ও বি বৃত্তের ব্যাস, এটা বলে দেওয়া আছে। সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এবং কোণ ও বি সি সমান সমান 60 ডিগ্রি, এগুলো বলে দেওয়া আছে। সুতরাং একই বৃত্তচাপ এসির উপর, এই যে এসি বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ, কোণ এ ও সি এটা কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এ বি সি পরিদস্থ কোণ হলো। সুতরাং কোণ এ ও সি সমান সমান 2 গুণ কোণ এবিসি। কেন? আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের দ্বিগুণ হয় যখন একই বৃত্তচাপের উপর সেই কোণ দুটো অবস্থিত হয়। তাহলে কোণ এ ও সি সমান সমান কোণ এবিসির দ্বিগুণ, সমান সমান 2 গুণ কোণ ও বিসি, এবিসি মানেই ওবিসি, তার মানে 2 গুণ 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। তাহলে কোণ এ ও সিটা সমান সমান হলো 120 ডিগ্রি। এইবার দেখো, সুতরাং ত্রিভুজ ওএসি এর এই যে ওএসি ত্রিভুজ ওএসি এই ত্রিভুজটার ওএ সমান সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? সুতরাং ও এর বিপরীতে আছে যে কোণটা সেটা হচ্ছে ওসিএ সমান সমান ওসির বিপরীতে আছে ওএসি, এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুটো তাহলে সমান 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 180 ডিগ্রি মাইনাস কোণ এ ও সি বাদ দেবো। 180 থেকে এই কোণটাকে বাদ দিলাম, তাকে দুটুকরো করলাম বাই 2 সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 সমান সমান 60 ডিগ্রি বাই 2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো 30 ডিগ্রি করে। উত্তর হলো কোণ ও সি এ সমান সমান 30 ডিগ্রি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11-5 পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং জ্যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এই সিডি জ্যাটা দৈর্ঘ্য এই ব্যাসার্ধ দুটোর সমান, মানে ওডি সমান সমান ওসি সমান সমান সিডি। এবিটা হচ্ছে ব্যাস, এসি ও বিডিকে বর্ধিত করায়, এসি আর বিডি এই দুটোকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করে। কোণ এ পি বি এর মান নির্ণয় করি, এই কোণটার এ পি বি এর মান নির্ণয় করি, এটা জিজ্ঞাসা করেছে। 11-5 প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, মানে প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ত্রিভুজ সিওডি এর এই সিওডি এই ত্রিভুজটার ওসি সমান সমান ওডি সমান সমান সিডি এই তিনটে বাহু সমান, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান। সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ সিওডি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটে কোণ 60 ডিগ্রি করে হয়, প্রতিটা কোণই 60 ডিগ্রি করে। সুতরাং কোণ সিওডি এই কোণটা সমান সমান 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখন সিবি যুক্ত করলাম, সিবিটা যুক্ত করলাম। সুতরাং এপি লম্ব বিসি, এপিটা বিসির উপর লম্ব, এপির উপর বিসি লম্ব, এটাও বলতে পারি। কারণ লিখে দিলাম যেহেতু কোণ এসিবি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। সুতরাং সেই জন্য কোণ পিসিবি সমান সমান 90 ডিগ্রি, এই কোণটা তাহলে 90 ডিগ্রি, যেন এটা এপি লম্ব বিসি, তাই এই কোণটা কোণ পিসিবি সমান সমান 90 ডিগ্রি। আবার দেখো, একই বৃত্তচাপ সিডি এর উপর, এই যে সিডি বৃত্তচাপ, এই সিডি বৃত্তচাপের উপর দেখো কোণ সিওডি কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের উপরে, এটা কেন্দ্রস্থ কোণ। এবং কোণ সিবিডি,
সিবিডি এই কোণটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, এই কোণটা পরিদৃষ্ট কোণ। সুতরাং সিবিডি সমান সমান হাফ কোণ সিওডি। কেন না আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিদৃষ্ট কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, সেই জন্য সমান সমান হাফ ইন্টু 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে কোণ সিবিডিটা হচ্ছে 30 ডিগ্রি। এই সিবিডি মানেই হচ্ছে দেখো কোণ সিবিপি, সিবিডি যা সিবিপি তাই, তাই সিবিপি সমান সমান 30 ডিগ্রি হলো। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। সুতরাং সমকোণী ত্রিভুজ সিপিবিতে সিপিবি এই যে সমকোণী ত্রিভুজটার, তার দেখো একটা কোণ 90 ডিগ্রি আর একটা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি। তাহলে অপর সূক্ষ্মকোণটা কত না আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি বা সূক্ষ্মকোণ দুটি পরস্পর পূরক হয়। এই একটা কোণ 30 হলে অপর কোণটা 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। সুতরাং কোণ সিপিবি সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ সিবিপি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। কোণ সিপিবি তাহলে সিপিবি মানে 60 ডিগ্রি। সিপিবি মানেই হচ্ছে এপিবি, সিপিবি যে কোণটা সেটাই হচ্ছে এপিবি। তাহলে উত্তর হলো কোণ এপিবি সমান সমান 60 ডিগ্রি। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম।